প্রিয় বন্ধুরা, চুপি চুপি দেখতে এলাম এবং চুরি করে খেতে এলাম বাড়ির মুরগি দিয়ে রান্না বিরিয়ানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজ আমি রান্নাঘরে এসেছি। আজকে আপনাদের একটি সুন্দর মজার রান্নার রেসিপি দেখাবো। বাড়িয়ালের সঙ্গে রান্না করলাম, সেটা আপনাদের আজকে দেখাবো। তো চলুন সে রান্নাটা দেখি সকলে। আজকে কি রান্না করবা? পোলট্রি মুরগি দিয়ে বিরিয়ানি। পোলট্রি মুরগি দিয়ে আজকে বিরিয়ানি রান্না হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই রান্নার প্রস্তুতি এরকম। তারপরে এখানে আমরা পোলট্রির মাংস দিয়ে নিলাম। আজকে আমাদের শুক্রবারের হচ্ছে দুপুরের খাবার এগুলো। গাজর এবং মটরশুঁটি দিয়েছি। তো এখানে কিছুটা আমরা নাড়াচাড়া করে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। মাঝে মাঝে আমাদের ঢাকনা ছেড়ে নাড়াচাড়া করে দিতে হবে যেন অতি তাপে। সাবিনা আজকে বিরিয়ানি রান্নার জন্য বিরিয়ানি মশলা আমরা দোকান থেকে নিয়েছি। সেই অংশটুকু খুঁজে খুঁজে বেড়াচ্ছে, হারিয়ে গেছে। আসলে বেড়াতে পাচ্ছেন এই পোলাও চাউলটা আমরা ধুয়ে নিয়েছি। এখানে আছে 1 পোয়া পরিমাণ, হয়তো বা একটু বেশি হবে পোলাও চাউল। পরে এখন তেল দেওয়া হচ্ছে। আপনারা প্রয়োজন মতো তেল ঢেলে দিবেন। যারা একটু তেল বেশি খায় তারা একটু তেল দিবেন। এখানে আমরা মশলা দারচিনি, তেজপাতা এবং এলাচের যে আমরা এবং সাথে লং দেওয়া হয়েছে, এটা কিছুটা আমরা তেলে ভেজে নিচ্ছি। এবং আমরা যে পোলাও চাউলটা আমরা ধুয়ে রাখছিলাম সেটা আমরা ঢেলে দিলাম। ধীরে নাড়াচাড়া করা হচ্ছে। আজকে কিনা গোড়া চাউল দিয়ে ফ্রিজে মশলা বেটে রাখা হয়েছিল, আদা এবং রসুনের মশলা বাটা। আপনারা চাইলে এগুলো একটু থেতলা করে দিতে পারেন। সেক্ষেত্রে আসলে অনেক সময় একটু গোটা গোটা থেকে যায়, সেজন্য আসলে ভালো লাগে না, অস্বস্তি লাগে। তো আপনারা সকলে রান্না করতে পারেন। এরপরে আমরা দিয়ে দিলাম এখানে মটরশুঁটি এবং গাজর কুচি, যেগুলো আমরা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। নাড়াচাড়া করতে হবে, পুরোটা মিশিয়ে নিতে হবে। এই মুহূর্তে আমরা সেই পোলাও ভাতের মধ্যে আমরা যে মুরগি মাংসটা রান্না করে রেখেছিলাম কষিয়ে সুন্দর ভাজা করে, সেটা আমরা মিশিয়ে দিলাম। এভাবেই কিন্তু আপনারা বাসায় মুরগি দিয়ে গরম পানি পর্যাপ্ত গরম পানি যখন নাড়াচাড়া করে দুটাই ভাজা হয়ে যাবে পানি করে, আমরা এই মুহূর্তে গরম পানি ঢেলে দিলাম। কারণ বিরিয়ানির চাউলগুলো মানে পোলাও চাউলগুলো বা চীনা গোড়ার চাউলগুলো যে যেটা চাল ইউজ করেন, সেটা সিদ্ধ হওয়ার জন্য অবশ্যই আপনাদের এই বিরিয়ানি রান্নাতে অবশ্যই গরম পানি ইউজ করতে হবে। এটা অবশ্যই মনে রাখবেন। কারণ বিরিয়ানি অন্যান্য ভাতের মতো না, যেগুলো আপনারা পানি দিয়ে ভাত রান্না করি। এই প্রিয় বন্ধুরা, চুপি চুপি দেখতে এলাম এবং চুরি করে খেতে এলাম বাড়ির মুরগি দিয়ে রান্না বিরিয়ানি।